আমরা কিন্তু মালিক শ্রমিক তন্ত্রে কাজ করি না, আমরা কোন তন্ত্রে কাজ করি? পরিবার তন্ত্র। কোন তন্ত্র? পরিবার তন্ত্র। আমরা সবাই একটা পরিবার। এই প্রতিষ্ঠানটা কার? কার? আমাদের সবার। আমাদের অভিভাবক কে? আনসারুল্লাহ স্যার, তাই না? তাহলে সে আমাদের অভিভাবক। এখন পরিবার নিয়ন্ত্রণ করে কে? জানেন না? আপনার একটা পরিবার আছে না? আপনার পরিবারে একজন নিয়ন্ত্রক আছে না? কর্তা আছে না? যে পরিবারের বাজার সদাই সবকিছু নিয়ন্ত্রণ করে আছে না? তো আমাদের ঘরে যেমন একটা কর্তা আছে, মানে আপনার ঘরে যেমন আছে, এখানেও গিয়ে একটা কর্তা আছে, আবার সাব কর্তা আছে। সাব কর্তা মানে কি? একদম বড় কর্তা হচ্ছে সৈয়দ আনসারুল্লাহ স্যার, তারপর সাব কর্তা কি? আমরা, আপনাদের সুপারভাইজার, আপনাদের জুনিয়র, আপনাদের লাইন টিম, আপনাদের ফ্লোর ইনচার্জ, আপনাদের কন্ট্রোলার, তারা আবার আপনাদের সাব কর্তা। যেহেতু আমাদের পরিবারটা অনেক বড়, মসজিদে নামাজ পড়ছেন তো আপনারা না? এখন তো সাউন্ড সিস্টেম অনেক ডিজিটাল। একটা সময় ছিল মসজিদে যখন লম্বা মানে অনেকগুলো কাতার হইতো, ইমামের সাউন্ড তো পিছন পর্যন্ত যাইতো না, তখন কি করতে হয়? ওইটাকে কি বলে সুজাত? আকামত দেয় না একজন, এটা কি বলে জানে? আরে ইমামের পিছনে তখন মোকাব্বের দিত, তাই না? তাহলে মানে কি, একটা মসজিদের কাতারও যদি লম্বা হয়ে যায়, তাহলে এক ইমামের নেতৃত্বে পুরো লোক নামাজ পড়তে পারে না। তাহলে ফ্যাক্টরি পরিবার যখন বড় হয়, তখন আবার পরিবারের যে মেইন কর্তা, সে আবার কিছু দায়িত্ব বন্টন করে দেয়, তাই না? সেই দায়িত্বগুলো আমরা পালন করি। তাহলে আমার কথা হচ্ছে যে, আমাদের স্যার যেহেতু আমাদের এতটা ভালোবাসে, আপনারা হয়তো বা স্যারের কিছু উদ্যোগ দেখেন যে বিস্কিট দিচ্ছে, 5 টাকা বিস্কিট, 10 টাকা বিস্কিট, এটা আবার কি এমন কি? আপনি যখন 1000 লোককে 10 টাকার একটা জিনিস দিবেন, সেটা কিন্তু অনেক টাকা দাঁড়াবে, ফিগারটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে। আপনার কাছে 10 টাকা, কিন্তু যখন 100 কিংবা 1000, 2000 লোককে সেই জিনিসটা দিবে, সেই অ্যামাউন্টটা কিন্তু 10 টাকা থাকে না। বিষয়টা হচ্ছে, আমরা বলি না, উপহার কখনো টাকা দিয়ে কি করা হয় না, বিচার করা হয় না। কেন? আসলে উপহার হচ্ছে ভালোবাসা। উপহারটা কিন্তু হচ্ছে কি? ভালোবাসা। আপনার প্রতি যে তার ভালোবাসার বই প্রকাশটা হচ্ছে ওই স্যালাইন, ওই বিস্কিট, ওইটা আসলে টাকা না। এটা হলো কি? একটা আপনার প্রতি ভালোবাসা। এবং ওইটার পিছনের যে গল্পটা, সেটা আপনি জানেন না। এই যে বিস্কিটটা যখন চালু করা হয়, এটা কে করছে? বিস্কিটটা চালু কে করছিল বলেন তো? উনি নিজে এককভাবে সিদ্ধান্ত নিয়েছিল। কেন নিয়েছিল জানেন? স্যারের একটা অভ্যাস আছে, বিকালে উনি একটু কিছু খায়, বিস্কিট হোক, বাদাম হোক, পানি। ক্ষুধা লাগে না? বিকালবেলা আমরা দেখবেন যে উচ্চ সোসাইটিতে বিকালের নাস্তার একটা প্রথা আছে, যেটা আমরা গরিব মানুষরা আমরা খাই না। উচ্চ সোসাইটিতে বিকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, এরকম আর কি ভাগ করা থাকে আর কি, বিশাল সিরিয়াল। স্যার দেখলো যে আমি সৈয়দ আনসারুল্লাহ, আমার যদি বিকালে ক্ষুধা লাগে, আমারও তো আরো পরিবারের সদস্য আছে, তারা তো আমার সাথে কাজ করে, আমার চেয়ে বেশি পরিশ্রম করে, তাই না? পারিশ্রমিক কাজ করে, হ্যাঁ, তো ওদেরও তো ক্ষুধা রাখতে পারে। ওইখান থেকে আমরা আসার আগেই কিন্তু বিস্কিটটা চালু করা হয়েছে, তাই না? এই যে বিস্কিটটা চালু করছে, এটার পিছনে গল্প হচ্ছে ভালোবাসা। এই যে চিন্তাটা, এটা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্যকে নিয়ে করি না, কিন্তু উনি ওনার জায়গা থেকে এত বড় পজিশনে বসে আমাদেরকে নিয়ে এই চিন্তা উনি করে। তো আমাদেরও তো কিছু করণীয় আছে না? আমার মালিক যদি আমাকে ভালোবাসে, আমার পরিবারের কর্তা যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি পরিবারের সদস্য হিসাবে আমারও তো তাকে ভালোবাসা উচিত, তাই না? আচ্ছা, ভালোবাসা কি মুখে বললে হবে আমি তোমাকে ভালোবাসি? এটা হইলো? আমি বললাম আমি মুসলমান, আমি আল্লাহকে প্রচন্ড ভালোবাসি, নামাজ পড়লাম না, নবীর সুন্নত কি করলাম না, ধারণ করলাম না, ইসলামকে ধারণ করলাম না, আমি বললাম আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, এটা কি আল্লাহ কবুল করবে? তাহলে আপনারা যদি আমার যেহেতু আপনাদেরকে এত ভালোবাসে, আপনারা যদি তাকে ভালোবাসেন, তাহলে কি করতে হবে? আমাদের কোম্পানিটাকে কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ, মতামতের ভিন্নতা থাকবে, চিন্তাধারার ভিন্নতা থাকবে, হ্যাঁ, স্থিতিশীলের ভিন্নতা থাকবে, লক্ষ্য থাকবে এক। লক্ষ্য থাকবে কি? একটা লক্ষ্য নিয়ে কোম্পানিকে কি করে নিয়ে যেতে হবে? আগায় নিয়ে যেতে হবে। কি করতে হবে? আগায় নিয়ে যেতে হবে। কোম্পানির উন্নয়নে কাজ করতে হবে। কিসের উন্নয়নে কাজ করবো আমরা? কোম্পানির উন্নয়নে কাজ করব। কোম্পানি কিভাবে ভালো চলবে সেইটা নিয়েই আমরা কাজ করবো। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মতের পার্থক্য থাকবে। যখন কোম্পানির কথা আসবে, কোম্পানির বিষয় আসবে, কোম্পানির উন্নয়নের বিষয় আসবে, তখন আমাদের সবার মত এক হয়ে যাবে। কি হবে? এক হয়ে যাবে।
আমরা সবাই সবাইকে যে ভালোবাসবো, সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো, সুন্দর একটা কর্ম পরিবেশ গড়ে তুলবো, সেটাও কোম্পানির লক্ষ্যে। কিসের লক্ষ্যে? কোম্পানির লক্ষ্যে। কোম্পানি যদি ভালো হয় তাহলে আমরা সেটার বেনিফিট পাবো না? স্যার কি এককভাবে সব বেনিফিট নিয়ে নিবে? সুযোগ সুবিধা পারবে। হ্যাঁ, যেমন আমরা এখন ফার্ডে একটা ইস্যু আছে, তাই না? আমরা যদি আরো ভালো কাজ করি, আমরা যদি আরো প্রোডাক্টিভ হই, আমরা যদি আমাদের টার্গেট গুলো অ্যাচিভ করি, আমরা যদি গুণগত মান নিশ্চিত করে কাজ করতে পারি, বরঞ্চ আমার 20 পিস দিতে আমি 25 পিস দিব, এটা আমার চ্যালেঞ্জ থাকবে। আমরা চ্যালেঞ্জ করি না? কাজের মধ্যে প্রতিযোগিতা স্টার্ট করতে হবে। কাজের মধ্যে কি করতে হবে? প্রতিযোগিতা স্টার্ট করতে হবে, যেন আমরা আমাদের কোম্পানিকে আগায় নিয়ে যাবো, তাই না? আমাদেরকে অনেকে অনেক কথা বলে, আসলে আপনার যদি পেটে ভাত না থাকে, অনেকে অনেক নীতি কথা বলবে, অনেক মোটিভেশন দিবে, একবেলা খাবার কেউ সহজে দিবে না। আমাদের সোসাইটিতে তেলোয়ার মাথায় মানুষ কেমন দেয়, অসহায় মানুষকে খাবার দেয় না। কোটটাই পরে যদি একটা দেখে যে খায় নাই, 1000 মানুষকে তারা খাবার দিবে। আরেকটা মানুষ যে না খেয়ে রাস্তায় পড়ে আছে, তারে খাবার দিতে চায়। এটা আমাদের সোসাইটির একটা কালচার, আমাদের পরিবারের একটা কালচার আছে। আমরা মিলেমিশে কাজ করি, আমরা সুন্দর একটা কর্ম পরিবেশ নিয়ে কাজ করতে চাই। আমাদের কিছু এসওপি আছে, যেমন সেই এসওপি গুলো আমাদেরকে মানতে হবে। আমরা যারা পুরনো তাদের দায়িত্বটা বেশি, কারণ পুরনোদেরকে দেখে নতুনরা কি করবে, শিখবে। এই জন্য যারা পুরনো আছি তারা আগে দায়িত্বটা পালন করবে। যেমন আমরা বারবার মাইকে বলতেছি, স্যান্ডেল আমরা ফ্লোরে ব্যবহার করবো না, বাইরের স্যান্ডেল কোথায় ব্যবহার করবো না। এখন যদি আপনারা সিনিয়র যারা আছেন তারাই ব্যবহার করেন, তাহলে কি সিনিয়ররা মানবে? মানবে না। একজন মানতেছে আরেকজন মানতেছে না, তাহলে এটা বৈষম্য হলো না? আমরা তো আমাদের কাজের ক্ষেত্রে আপনাদেরকে বৈষম্য করতে চাই না, তাহলে আপনারা আপনাদেরকে কেন বৈষম্য করবেন? আপনারাও কি করবেন? সমতা বজায় রাখবেন। কি করবেন? সমতা বজায় রাখবেন। আপনারা বাইরের স্যান্ডেল পরে পড়বেন না, এটা যেহেতু মাইকে বলছি। আপনারা যদি আমাদের এই কথাটা না শুনেন, তাহলে কি আমাদের ডার্টি স্পট হয়? কি হয়? ডার্টি স্পট হয়। এটা যদি ওয়াশ ফ্যাক্টরি হইতো, এটা যদি বেডিং ফ্যাক্টরি হইতো, তাহলে হয়তো বা আমরা আপনাদেরকে স্যান্ডেলের অনুমোদনটা দিতে পারতাম। আর এখন তো এমনি গরম, এখন তো আপনাদের স্যান্ডেল পায়ে দেওয়ার কোনো দরকারই নেই। আমি তো মাঝে মাঝে জুতা খুলে খালি পায়ে হাঁটি, আমাকে খালি পায়ে ফুলে তো দেখছে, মাঝে মাঝে আসি, ভাল লাগে। অনেকে বলে ভাই স্যান্ডেল খালি পায়ে হাঁটতেছে, ফিল নিচ্ছি, ফিল তো নেই। তো এই বিষয়টা আমরা মানবো। টাইমলি ফ্যাক্টরিতে ইনভলভ হবো, টাইমলি। টাইম বুঝেন তো? সময় মতো। সময় কোনটা আপনার? 8:30 সময় কোনটা? 8:30 টাইমটা। তো কখন আসবেন আপনি? 8:30 আপনি কোথায় থাকবেন? আপনার ফ্লোরে থাকবেন। কোথায় থাকবেন? আপনার ফ্লোরে থাকবেন। আপনি যদি 10 মিনিট আগে আসেন, তাহলে আপনার নিরাপত্তা আরো জোরদার হবে। কিভাবে বলেন তো? ধরেন আমার বাসা থেকে অফিসে আসতে 10 মিনিট সময় লাগে, হাজিরা বোনাসের একটা ব্যাপার আছে, আপনার আবার 30-এ আসার একটা ব্যাপার আছে। আপনি তাড়াহুড়া করে আসলেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা যদি একটু আর্লি বাসা থেকে বের হন, 20 মিনিট হাতে রেখে বের হন, আপনি যত আর্লি উঠবেন তত আপনার শরীরের জন্য ভালো। কিসের জন্য ভালো? শরীরের জন্য ভালো। এটা কে বলছে? ইসলাম বলছে, সায়েন্স বলছে, সবাই বলছে। এমন কোন মানুষ নাই যে এখানে দ্বিমত পোষণ করছে যে আর্লি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খারাপ। না, যত আর্লি উঠবে তত আপনি সুস্থ থাকবেন। প্রকৃতি থেকে বিশুদ্ধ যে অক্সিজেন সেটা আপনি কি করতে পারবেন? গ্রহণ করতে পারবেন। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের সময়ের 10 মিনিট আগে আমরা চলে আসার চেষ্টা করব। তবে এইটা আমরা নিশ্চিত করবো যে 30-এর সময় আমরা আমাদের কর্ম ফ্লোরে উপস্থিত থাকবো, প্রেজেন্ট থাকবো। সকালে একটা মর্নিং মিটিং হয়, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা যদি কেউ বিলম্ব করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আসো আমরা সবাই একটা শৃঙ্খলার মধ্যে চলে আসি, আমরা সবাই মিলেমিশে কোম্পানির উন্নয়নে কাজ করি, আমরা সবাই পরিবার তন্ত্রটাকে আরো মজবুত করি, শক্ত করি। সবগুলো গিয়ে কোম্পানিকে কিভাবে বড় করা যায় এই দেশের, এটা আমি মনে করি গর্ব, এটা আশীর্বাদ। বাংলাদেশে গার্মেন্টস এর বিকল্প কোনো কর্মসংস্থান নাই। আমরা গার্মেন্টস করি না, আমরা দেশের অর্থনীতি চালিকা শক্তি, বিশেষ শ্রমিক, আমরা চালিকা শক্তি। আমাদের উপর দিকে আছে বাংলাদেশ। অস্বীকার করেন না, এই শিল্পটাকে ধ্বংস করেন না। আমরা যদি মিলেমিশে একসাথে কাজ না করি, আমাদের লক্ষ্য যদি এক না হয়, নেক্সট শিল্প বাংলাদেশে থাকবে না। টিকা রাখা দায়িত্ব আমাদের সবার। এটা থাকলে আপনি আমি ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকবে, 18 কোটি মানুষ ভালো থাকবে। আপনারা ভুলে যায় না, এই ব্রানার্সনের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে খুঁজে পাবেন না, এমন মানবিক মালিক খুঁজে পাবেন না। সব মালিক আপনার কাছ থেকে প্রোডাকশন যাবে, আপনাকে ভালোবাসবে না। আপনার কাছ থেকে প্রোডাকশন যাবে,
আপনি মালিকের স্বপ্ন পূরণ করতে পারবেন, মালিক আপনার স্বপ্ন পূরণ করার চিন্তা ভাবনা বাংলাদেশে কম মালিকের আছে, তো উনি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য সর্বদা চিন্তা করে। এই জন্য আমাদের সবাই মিলেমিশে এই শিল্পটাকে ধরে রাখতে হবে। আমরা আরো প্রোডাক্টিভ হব, কাজের গুণগত মান আমরা ঠিক রেখে কাজ করব। শুধু কাজ করলে হবে না, গুণগত মান আমরা ঠিক রেখে কাজ করব। আর যেটা করব সেটা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখবো। আমরা আমাদের সিনিয়রকে, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে যথাযথ সম্মান আমরা দেওয়ার চেষ্টা করব।